Okay, we'll get the translation later on for those who are interested in the cricket. বাংলাদেশ সরকারের বারবার সতর্কবার্তা, কূটনৈতিক উদ্বেগ এবং আনুষ্ঠানিক অনুরোধ কোনোটিই যেন গুরুত্ব পেল না ভারতের কাছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সতর্কবার্তা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আহ্বান এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্যের পরও জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিন নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় ভারত। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকারের স্পষ্ট আপত্তির পরও কেন এমন সিদ্ধান্ত? কেন ঢাকার উদ্বেগ উপেক্ষিত হলো? ভারতের এই পদক্ষেপ কি দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পলাতক অভিযুক্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে বুধবার বিকালে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, যেখানে তিনি এবং অনুচররা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। বিবৃতিতে ক্ষোভ জানিয়ে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে এ অনুষ্ঠানের প্রভাব নিয়ে আগে থেকে ভারত সরকারের কাছে উদ্বেগ জানানোর পরও তা হতে দেওয়ায় গভীর ক্ষোভ জানাচ্ছে ঢাকা। বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, বাংলাদেশের মানুষ যেদিন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বেদনাদায়ক অবমাননা। আরও বলা হয়েছে, ২৪ জুলাই আগস্ট ফ্যাসিস্ট শাসন গোষ্ঠী দ্বারা ক্ষুদে শিশুসহ নিরপরাধ সাধারণ মানুষের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্যকে অস্বীকার করার মানে হচ্ছে ইতিহাসের স্রোত পাল্টে দিতে পলাতক অভিযুক্ত গণহত্যাকারী হাসিনা ও তার দাগী সহযোগীদের ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশ এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টাকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও প্রত্যাখ্যান করে যাবে। বাংলাদেশে শেখ হাসিনার আর রাজনীতির সুযোগ না থাকার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার মাধ্যমে আমাদের জনগণ সংকল্পবদ্ধ হয়েছে। এই জাতি আর কখনো ফ্যাসিজমের কালো দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনো পরনির্ভরশীল রাষ্ট্র হবে না। বাংলাদেশের রাজনীতিতে কখনো স্থান পাবে না অভিযুক্ত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্র। ভারতকে প্রত্যর্পণ চুক্তি স্মরণ করিয়ে দিয়ে লেখা হয়, দুঃখজনকভাবে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্ত অপরাধী হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশের বারংবার পাঠানো অনুরোধের কোনো জবাব এখনও মেলেনি। এর বিপরীতে কোনো এক অজুহাতে তাকে প্রকাশ্যে মতবিনিময়ের সুযোগ করে দেওয়া আমাদের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিকর। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।